আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজকে সংক্ষিপ্ত একটা বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি খুব কঠিন একটা বিষয়। পৃথিবীর মানুষের একটা রোগ বা ব্যাধি আছে, যে ব্যাধিটি থেকে বের হওয়া খুব কঠিন ও জটিল। এই তাকওয়া যদিও শব্দটি ছোট্ট, কিন্তু এর ওজন অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে বলেন, লাউ সাখিরতু মিন কলবিন লা খাশাইতু আন আকুনা কালবান। মানুষকে বিদ্রুপ করাটা যে কত বড় অপরাধ, এই ব্যাপারে তিনি বলতে গিয়ে বলেন যে আমি যদি কুকুরকে নিয়েও বিদ্রুপ করি, তাহলে ভয় হয় আল্লাহ আমাকে কুকুরে রূপান্তরিত করে দিতে পারেন। আমরা কটু মন্তব্য করে থাকি অনেক সময় মানুষের ব্যাপারে, নিজের ভাইদের, নিজের পিতা মাতাদের, আত্মীয় স্বজনদের, বন্ধু বান্ধবদের ব্যাপারে অনেক সময় কত কটূক্তি করি, কটু মন্তব্য করি। তো একজন সাহাবী আল্লাহর ভয়ে ভীত হয়ে কত বড় কথা বললেন যে আমি যদি একটা কুকুরকে নিয়েও কটু মন্তব্য করি, না জানি আমার ভয় হয় আল্লাহ তাআলা আমাকে কখনো কুকুরে রূপান্তরিত করে দেবেন। এই আলোচনাটি রয়েছে সিয়ার ও আলামিন নুবালা, প্রথম খণ্ড 496 নম্বর পৃষ্ঠায়। অনেক সময় আমরা অন্যকে না জেনে তার ব্যাপারে কটু মন্তব্য করি, অথচ এই মন্তব্যই একদিন আমার ক্ষতি বয়ে আনতে পারে। কখনো কখনো দুর্যোগ ব্যক্তির মন্তব্যের উপরে ঝুলে থাকে। দুর্যোগটা অনেক সময়, বালা মুসিবতটা কোনো ব্যক্তির মন্তব্যের উপরে কিন্তু ঝুলে থাকে। তাই আসুন আমরা এই ব্যাপারে সতর্ক থাকি। এ ব্যাপারে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে আইয়ারতু রাজুলান ফাকুলতু ইয়া মুফলিস ফাআফলাস্তু বা'দা 40 সানা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, একদা এক ব্যক্তিকে আমি গালি দিয়েছিলাম যে হে হত দরিদ্র। এ ঘটনার 40 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হত দরিদ্র বানিয়েই ছাড়ছেন। তাহলে কি হলো, যে কোনো সময় আপনাকে ওই জায়গাতে পৌঁছায় দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে হত দরিদ্র, আমরা আমাদের ভাষায় অনেক কথা বলি যে বেন্নের বাচ্চা বেন্নে, বা বিভিন্ন ভাষা দিয়ে আমরা মানুষকে গালি দেই। এই গালির পরিণাম কি, এই কটু মন্তব্যের পরিণাম কি হতে পারে, এই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই বাণী থেকে প্রতীয়মান হয়। তাই আসুন আমরা জেনে না জেনে কাউরে ব্যাপারে কটু মন্তব্য না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাটি রয়েছে আপনার সাইদুল খাতির 11 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত রেখে সঠিক দিনের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।